প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিআই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 369 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ এবং এক্সকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 369 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আমরা আজকে ভূগোলের। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর সমস্ত যে বিভাগ ক, খ এবং গ এর প্রশ্ন ছিল সেগুলো আলোচনা করে দেওয়া আছে উত্তরগুলো, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেগুলো অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে সেই পেজের। আজকে আমরা 369 নম্বর পেজ আলোচনা করবো, আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে দেখো 369 নম্বর পেজ আলোচনা করবো। তো দেখো, যেখানে জিওগ্রাফির যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখানে বলা আছে, দেখো প্রথম বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14 এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল, তো সেটা হবে কি পর্যায়ন। এর পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, সেটা হবে কত গুণ বাড়ে? তাহলে এটা 64 গুণ, অর্থাৎ 64 গুণ বাড়ে। নেক্সট প্রশ্ন, যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটা হলো কি আন্দিজ, অর্থাৎ অপশান গ। এরপরে আছে 1.4, সেটা বলা হয়েছে দেখো যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো কি, তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে দেখো বলা হয়েছে যে চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলা হয়, চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলা হয়? টাইফুন বলা হয়, অর্থাৎ অপশান ক। এর পরের প্রশ্ন দেখো যেটা আছে, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার, অর্থাৎ অপশান ঘ। এরপরে আছে 1.7, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় তো 1986 সালে। এরপরে দেখো 1.8 কি বলা হয়েছে, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কোথায়? সেটা হবে কি সপ্তম। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী সেটা কি পূর্ব বাহিনী। একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। এরপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোথায়? কোয়েম্বাটুরকে। এরপরে প্রশ্ন দেখো বলা আছে, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি? সেটা হলো কি কেরল, অর্থাৎ অপশান ক। ভারতের NH-19 সড়ক পথটি বিস্তৃত কোথা থেকে কোথা অবধি? দিল্লি থেকে কলকাতা। নেক্সট প্রশ্ন 1.14 বলা আছে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো কি বাদামি রং দিয়ে, অর্থাৎ অপশান খ। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে দুই দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। তো আমি এটাকে ঠিক হলে রাইট এবং ভুল হলে করে দেবো। তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে শুদ্ধ এবং ভুল হলে লিখবে। তো যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, তো এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটাও এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, এটা এখানে ঠিক বলা হয়েছে। ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস। এরপরে প্রশ্ন, এটা শুদ্ধ হবে। তারপরে নবীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয়, এটা ভুল বলা হয়েছে। দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, এটাও এখানে ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো বলা হয়েছে যে RF = 1:, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 10 লক্ষ। এর অর্থ কি 1 সেন্টিমিটার সমান 10 কিমি। তো এটা কি বলা আছে? একদম এখানে শুদ্ধ বলা আছে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেটা কি বলা আছে, 2.2 এর বুঝিত শব্দ বসে শূন্যস্থান পূরণ করা। যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা আছে। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো, সেটা কি, তার নাম কি? সেটা হবে কি বাজাদা। নেক্সট প্রশ্ন, হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে ড্যাশ বলা হয়। তো এখানে সেটা লিখে দিই, তাকে কি বলা হয়? রসে মতানে বলা হয়। এরপরে দেখো রসে মতানে বলা হয়। নেক্সট প্রশ্ন, রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়।
রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ এটা কোন বায়ু প্রবাহিত হয়? স্থলবায়ু। স্থলবায়ু, আচ্ছা স্থলবায়ু প্রবাহিত হয়। স্থলবায়ু প্রবাহিত হয়। এরপরে প্রশ্ন দেখো, মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার হয়। তাহলে মুখ্য জোয়ার যে স্থানে হয় তার প্রতিপাদ স্থানে, তার প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয় বা গৌণ জোয়ার হয়। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ হলো কি? এখানে লিখে দিই লেকটাক। লেকটাক বা লোকটাকই লেখো, লোকটাক। নেক্সট প্রশ্ন, এটা লোকটাক। পরের প্রশ্ন, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো হলদিয়া। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, দেখো এখানে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ অবস্থিত। তাহলে কোথায়? বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট যে প্রশ্নগুলো দেখা আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। সেটা কি বলা আছে? আচ্ছা এটা দরকার নেই তোমাদের, এটা ভুল করে টাইপ হয়ে গেছে। দেখো প্রথম প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর, যে কোনো 6টি প্রশ্ন উত্তর এখানে করতে বলা আছে। প্রথম প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে লিখবে? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ওয়াদি বলা হয়। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ওয়াদি বলা হয়। নেক্সট প্রশ্ন, দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? উষ্ণমণ্ডল বলে। নেক্সট প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। একটি শীতল স্রোতটা সেটা হলো কি? প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হলো কি? বেরিং। আর একটা এই উষ্ণ স্রোত সেটা কি? এটা হলো বেরিং স্রোত। আর এটা হবে কি? উষ্ণ স্রোতটা হলো সেটা হলো কুরেশীয়। স্রোত। নেক্সট প্রশ্ন, ডিডিটি এর পুরো অর্থ কি? তো ডিডিটি এর পুরো নাম এখানে লিখে দিই, সেটা হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ট্রাইক্লোরোইথেন। এরপরে, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? সেটা হলো কি? জাফরান চাষের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থা হলো টিসকো। TISCO। তাহলে হলো কি? টিসকো কোম্পানি। এরপরে দেখো, সেটা হচ্ছে কি? ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? ভারতের সর্বাধিক জনবিরল, বিহার লিখতে জনঘনত্বপূর্ণ না, সর্বাধিক হচ্ছে জনবিরল রাজ্য, সেটা হচ্ছে কি? না, সিকিম। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন, সেটা বলা আছে, দেখো 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে বাম দিক ডান দিক দেওয়া আছে। তো এখানে প্রথম যেটা বলা হচ্ছে, লবণাক্ত জলভূমি, এটা হলো গুজরাট। বৃষ্টিছায়া অঞ্চল, সেটা হবে শিলং। আর ধান গবেষণা কেন্দ্র কটক। আর হাইটেক সিটি হায়দ্রাবাদ। এভাবে মিলিয়ে নেবে। তাহলে হাইটেক সিটি হায়দ্রাবাদ, এভাবে ডান দিক বাম দিক মেলাবে। তারপর বিভাগ গয়ের মধ্যে দিনের দাগের প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাকে উত্তর দাও। বিজ্ঞান প্রশ্নগুলি লক্ষণীয়, 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। বিভাগ গয়ের মধ্যে দেখো, নিজের প্রশ্নগুলির সঙ্গে উত্তর দাও। 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া আছে।
বদ্বীপের সংজ্ঞা লিখতে বলা আছে, তো বদ্বীপ তোমরা লিখবে, বদ্বীপের সংজ্ঞা তোমরা এই অবধি লিখবে এবং শেষে তোমরা উদাহরণ দেবে, টোটাল এই অবধি লিখে দেবে। এর পরের প্রশ্ন অথবা দিয়েছিল হিমরেখা বলতে কী বোঝো, তো হিমরেখার সংজ্ঞা লিখবে, শ্রেণীবিভাগ, স্থায়ী হিমরেখা, অস্থায়ী হিমরেখা, কিছু বৈশিষ্ট্য এই অবধি লিখবে। এখানে এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য, এটা 2 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য। এরপরে দেখো উদাহরণ তোমরা দেবে। এরপরে দেখো অ্যালবেডো কী, অ্যালবেডো সম্পর্কে তার সংজ্ঞা পদ্ধতি, অ্যালবেডো এবং এর প্রভাব সম্পর্কে এই অবধি লিখবে। যে 2 নম্বর দেওয়া আছে, ফেরলের সূত্রটি লিখবে, গুরুত্ব তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর হবে 3.2 অবধি হলো। তারপর দেখো 3.4 দাগের প্রশ্নে কী বলা হয়েছে, 3.3-এ বর্জ্য ব্যবস্থাপনা 3R কথাটির অর্থ কী, তা এ অবধি লিখবে। তাহলে দেখো এরপরে যেটা বলা হয়েছে অজৈব অর্থাৎ জৈব সার কী, অথবা দিয়ে প্রশ্ন ছিল জৈব সার কী, সেটা তার সংজ্ঞা লিখবে, গুরুত্ব 1, 2 এবং 3টে গুরুত্ব দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন তরাই কী, তরাই অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এর সেগুলো লিখবে, উৎপত্তি এবং বৈশিষ্ট্য লিখবে। এরপরে ছিল কি আশ্বিনের ঝড় কি, আশ্বিনের ঝড়ের সংজ্ঞা, নামকরণ, উৎপত্তি এবং বৈশিষ্ট্য, 2-3টে বৈশিষ্ট্য লিখে দেবে। এরপরে আছে দেখো জায়িদ শস্য কি, জায়িদ শস্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমরা লিখবে, 2টো বৈশিষ্ট্য লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে যে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে লিখবে। প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জনগণের দৈনন্দিন জীবনে নানা ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে পরিষেবা দানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। এবং পরের লাস্ট প্রশ্ন ছিল 3.6 বিভাগ গয়ের, ভারতের কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম উল্লেখ করো। যে সম্প্রতিকালে ইসরো কর্তৃক প্রেরিত উল্লেখযোগ্য কৃত্রিম উপগ্রহগুলি হলো, দেখো GSAT, সেটা হলো কমিউনিকেশন স্যাটেলাইট, তো কোন তারিখে পাঠানো হয়েছিল, GSAT 17, পুরোটাই লিখতে হবে কিন্তু। PSLV C38, এটা কখন পাঠানো হয়েছিল। তারপর দেখো যে GSAT বা GSAT 19/5, এরা তারিখ দেওয়া হয়েছে। তারপর দেখো GSLV, সেটা কত তারিখে পাঠানো হয়েছিল, PSLV C37, এগুলো দেওয়া হয়েছে। তো কৃত্রিম উপগ্রহের নামগুলো তোমরা লিখবে। এরপর দেখো অথবা প্রশ্ন ছিল রৈখিক স্কেলের সংজ্ঞা দাও, তো এখানে শুধু নাম লিখতে বলেছে, তো তারিখ না লিখলেও চলে। তো দেখো এখানে ভারতের কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম লিখলেই হবে, এইগুলো নাম লিখলেই চলবে। তো পারলে তোমরা তারিখটাও লিখে দেবে, ভালো হবে তাহলে। তো অথবা যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে রৈখিক স্কেলের সংজ্ঞা দাও, তার সংজ্ঞা এবং রৈখিক স্কেলের একটা বৈশিষ্ট্য লিখে দেবে। রৈখিক স্কেল, এই স্কেলের 2টি পদ্ধতিতে অঙ্কিত হয়, সেটা হচ্ছে কি সরলরেখী পদ্ধতি এবং তুলনামূলক রৈখিক পদ্ধতি। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল আমাদের যে পেজ নম্বর ছিল ভূগোলে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, বিভাগ ক এবং খ এবং গয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।